হ্যালো বন্ধুরা, ভোজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং, শুভ সকাল। দেখো, আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বর্ষাকালের সকালটা দেখো কত সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার। চারিদিকটা কেমন যেন মনে হচ্ছে যেন এখনো সব পুরোপুরি সকাল হয়নি, কিন্তু এখন প্রায় 8টা বাজে। আমি না আজকে তোমাদের আমাদের নিচ থেকে তোমাদের দেখালাম। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, এখানে না আমার দুটো ইনডোর প্ল্যান্টস আছে। আর এই জানালাটা খুলে দিচ্ছি, এখান থেকে না আমাদের মানে বাড়িতে ভীষণ হাওয়া ঢোকে আর কি। একটু মানে বর্ষাকাল তো, স্যাঁতস্যাঁতে সাথে ওয়েদার, একটু হাওয়া পাস না করলে না চারিদিকে যেন একটা কেমন গুমোট গন্ধ। তো দেখো, এই আরো একটা আমার লাকি বাম্বু, এটা হচ্ছে। আর এখানে চলে এসেছি আমাদের ব্যালকনিতে। দেখো, আমি না আর বাইরে গিয়ে দেখালাম না, কারণ না ফোনটা নিয়ে ভিডিও করি তো একটু একটু লজ্জা করে, সবে সবে নতুন নতুন ব্লগ শুরু করেছি। তো দেখো, এখন না আমি বাইরে দাঁড়িয়ে আছি। তো আমাদের আজকে আমার ননদকে নিয়ে একটু ডাক্তারখানায় যাব আর কি। ওই পুচকু আমার কোলে, আমরা টোটোয় করে যাচ্ছি। ওর মায়ের না বন্ধুরা, ওর মায়ের একটা ভাইরাল ফিভার হয়েছিল, আমাদের পুচকু বাবুরও হয়েছিল, তখন ওরা ব্যাঙ্গালোরে ছিল। তো সেই ভাইরাল ফিভার থেকে না ওর মা এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়নি। হাত পা গুলো ফুলে আছে আর ভীষণ ব্যথা, মানে এত ব্যথা যে ও বাচ্চাটাকে কোলে নিতে পারে না। এই যে আমরা হচ্ছে ডাক্তারখানা চলে এসেছি। তো দেখো, আমার তো ডক্টরের চেম্বার, আসলে ওনার না এটা বাড়ি, ওপরে বাড়ি আর নিচে চেম্বার আর কি, উনি এখানে বসেন। তো উনি এখানেই পেশেন্ট দেখেন। আমার তো ভেতরটা ভীষণ ভালো লেগেছে। দেখো, তোমাদেরও তাই দেখাচ্ছি, বিভিন্ন মনীষীদের ফটো রাখা রয়েছে, মানে বেশ একটা সুন্দর পরিবেশ। এই যে আমরা না বাড়ি চলে এসেছি এখন। আর আমাদের পুচকু বাবু তো দুই দিদির সাথে খেলছে। আর এখানে হচ্ছে এই যে আমাদের পুচকু বাবু, ওর বাঘা চলে এসেছে, বাঘাকে ও ভীষণ পছন্দ করে। আর এই যে আমার বড় মেয়ে, ও তো ভাইকে পেয়ে মানে ভীষণ খুশি হয়েছে। ও না ভীষণ বাচ্চাদের ভালোবাসে। আর হচ্ছে পিপি তো মানে এতদিন ব্যাঙ্গালোরে ছিল, ভাইকে দেখতে পাচ্ছিল না, ও ব্যস্ত হয়ে পড়েছিল, মা পিপিরা কবে আসবে, আমি ভাইকে দেখতে পাচ্ছি না, ভাই বড় হয়ে যাচ্ছে। আর এই যে আমার ছোট জন। এখন না বন্ধুরা, এটা সন্ধ্যাবেলার ব্লগ। সন্ধ্যাবেলা তো শাড়ি পরেছি। তো শাড়ি পরেছি, তার একটা কারণ আছে। আজকে হচ্ছে ভাইয়ার বার্থডে। ভাইয়া মানে হচ্ছে ওর হচ্ছে পিপি, যে যার কথা বলছি ননদ, ওরই আর কি ভাই। তো ওটা হচ্ছে আমার না মানে মাসিমণি, মানে আমার বরের মাসিমণি, মানে ছেলে মেয়ে আর কি। একেবারেই গায়ে গায়ে বাড়ি দুই বোনের। তো আমার শাশুড়িও মারা গেছেন, মাসিমণিও মারা গেছেন, কিন্তু আমাদের না রিলেশনটা ভীষণ স্ট্রং। তো আমি না একটু রেডি হচ্ছিলাম যাব বলে। তো দেখো, আমি শাড়ি পরেছি আর জাস্ট একটু লিপস্টিক লাগালাম। এবার একটু মুখটা কালো হয়ে আছে, তো চোখের নিচ টিচ গুলো যেন একটু কালো, জাস্ট একটু কম্প্যাক্ট লাগাবো। আর হচ্ছে ওখানে যাব, যেটা বলছিলাম বন্ধুরা, আমার শাশুড়ি আর আমার মাসিমণি মানে দুই বোনে ছিলেন ভীষণ ভালো। আর একে অপরের সাথে বন্ডিংটা এতই ভালো ছিল যে পাশাপাশি এসেই দুজনে বাড়ি বানিয়েছিলেন। তো এখন তো ওনারা কেউ নেই। যাই হোক, ওনারা ভীষণ ভালো মানুষ ছিল। তাই আমি না খুব তাড়াতাড়ি ওনাদেরকে হারিয়ে ফেলেছি। আমার শাশুড়িকে তো সেই কোন অল্প বয়সে, মানে সবে সবে বিয়ে হয়ে এসেছি, ভালোভাবে কিছু বুঝিইনি। আর যতদিন আমার মা বেঁচে ছিলেন, মানে আমার শাশুড়ি মা, আমাকে না বন্ধুরা কোনোদিন রান্নাঘরে ঢুকতেই দেয়নি। মানে ভীষণ ভালো ছিলেন আর কি। ভালো মানুষরা না বেশি দিন বাঁচে না। যাক, এইসব কথা বাদ দিলাম। এই যে চলে এসেছি ভাইয়ার বার্থডে, এখন হচ্ছে ভাইয়ার কেক কাটা হবে। না বন্ধুরা, অনুষ্ঠানটা না একেবারেই ঘরোয়া, বাইরের কোনো লোকজন নেই, একেবারেই নিজেদের লোকজন। এটা হচ্ছে মণিমা, মানে হচ্ছে ওই ভাইয়ার কাকিমা আর কি। তো এই যে কাকাবাবু, কাকামণি আমরা বলি। আর এই হচ্ছে আমাদের জামাই বাবাজি বসে আছেন। আর এই যে আমাদের পুচকু বাবু এখন না ঘুমিয়ে পড়েছে। তো সবাই বাইরে একটু হই হুল্লোড় করছে, আর হচ্ছে উনি ভেতরে ঘুমাচ্ছেন। উনি যদি একবার ঘুমিয়ে পড়েন না, তোলা যায় না। এই যে দুই ভাই বোনের দেখো পিক। আর আমরা সবাই। বন্ধুরা, আমার ব্লগটা না প্রায় শেষের দিকে, এই যে মেনুতে এইসব ছিল। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।